আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2007 ফুল কোর্স ভিডিও টিউটোরিয়াল 13তম পর্বে আপনাকে জানাই স্বাগতম। এই পর্বে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউট সম্পর্কে শিখব। তো আমরা এর আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যতগুলো টিউটোরিয়াল দেখেছি, তো আমরা এ পর্যন্ত আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের খুব ইসেনশিয়াল এবং যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমাদের শেখা হয়েছে। আর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যথেষ্ট সময় দিয়েছি এবং আর কিছু টিউটোরিয়ালের মাধ্যমে খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। সো এখন যেই বিষয়গুলো আছে যা খুবই প্রয়োজনীয়, ব্যবহার না করলেই না, আমি জাস্ট সেই জিনিসগুলো দেখাবো। সো এর বাইরে বা এগুলোর ভিতরেই যদি বিস্তারিত কিছু আপনি মনে করেন যে শেখার দরকার আছে বা জানতে চান, তো আমাকে ফেসবুকে অথবা টেকটিউনসে জিজ্ঞাসা করতে পারেন। আমার জানার মধ্যে থাকলে আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো পেজ লেআউটে আমরা শুরু করতে পারি। পেজ লেআউটে আমরা এখানে দেখতে পাচ্ছি থিম, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। তো যদি একটু উল্টার দিকে যাই, যে অ্যারেঞ্জের এই কাজগুলো আমরা শিখেছি। আমরা যখন ইনসার্টের পিকচার নিয়ে কাজ করি তখনই আমরা এগুলো শিখেছি। সো আমি মনে করি যে পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, অ্যালাইন, গ্রুপ, রোটেট, এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এই বিষয়গুলো আমরা ইনসার্ট মেনুর ক্লিপ আর্ট, শেপ, এই এখানে আমরা শিখেছি। আহ, এরপরে আমরা প্যারাগ্রাফে যদি আসি, এই কাজগুলো আমরা শিখেছি। এগুলো আমরা শিখেছি এখানে। হোমি, ইনডেন্ট, ইনক্রেস ইনডেন্ট, তারপর ডিক্রেস ইনডেন্ট। এখানেও আমরা সেই একই বিষয়টি এখানেও আছে। স্পেসিং, আমরা লাইনের স্পেসিং তো আমরা বুঝি। সো এই স্পেসিংও আমরা এর আগেই শিখে আসছি। সো এগুলো আমাদের এখন স্কিপ করলেও হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা অধিকাংশ জিনিসই শিখে ফেলেছি। পেজ বর্ডার, পেজ বর্ডারে যদি আসি, তো আমরা সাধারণত আমাদের বিভিন্ন পেজের বা আমরা আমাদের যে সকল বই আমরা ব্যবহার করি তার অনেকগুলো বই আমরা খেয়াল করি যে প্রথমে বা কিছু পৃষ্ঠায় আমরা দেখি যে সুন্দর সুন্দর বর্ডার চারপাশে আছে। সো আমরাও চাইলে এরকম অনেক ধরনের বর্ডার আমরা ইউজ করতে পারি। তো এই পেজ বর্ডারের মাধ্যমে, তো পেজ বর্ডারে যখনই আমি ক্লিক করব তখন আসবে। তো খেয়াল রাখার বিষয় বর্ডার, এই বর্ডারটির মাধ্যমে আমরা যে লেখাটি সিলেক্ট করব বা যে লেখাটির আশপাশে আমি কোনো চাইলে বর্ডার ইউজ করতে পারবো। বর্ডার, আমি যদি পেজে বর্ডার ইউজ করতে চাই, আমার পুরো পেজের চার সাইডে আমি যদি বর্ডার ইউজ করতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে পেজ বর্ডারে। আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমার স্টাইলটা কেমন হবে, আমার বর্ডারের কালারটা কেমন হবে, আমার বর্ডারের সাইজটা কেমন হবে। হোয়াইট আমরা দেখতেই পাচ্ছি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ছয় ছয় পর্যন্ত এখানে আছে। এবং আমি কোনো ক্লিপ আর্ট ইউজ করতে চাই কিনা বর্ডারে, সেটাও তো পেজ বর্ডারে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি পেজে কোনো বর্ডার ইউজ করতে না চাই, তাহলে এখানে নান থাকবে, নানে শো করে ওকে থাকতে হবে। আর আমি যখন ইউজ করব বক্স আকারে বা শ্যাডো আকারে, 3D আকারে, আমি যেই আকারে, তো আমি বক্স আকারেই দেখাচ্ছি এবং আমরা সাইডে সুন্দর একটি প্রিভিউ দেখতে পারবো। এখান থেকে আমি যে বর্ডার, যে এরকম ধরনের আমার বর্ডার প্রয়োজন আমি নিতে পারি, অথবা আমি এখানে একটি সাইজ সিলেক্ট করে দিতে পারি। দেন এখান থেকে আমি কোনো আর্ট, আমার পছন্দ মতো যে কোনো একটি আর্ট আমি ইউজ করতে পারি। আমি এখানে প্রিভিউটা কিন্তু দেখতে পাচ্ছি।
এছাড়াও আমি যদি কোনোটি রিমুভ করতে চাই, আমি যদি চাই যে না আমার শুধু উপরে বর্ডারটি শো করবে, দেন আমি সেটাও করতে পারি। এখানে আমি প্রিভিউ করে এখানেই কিন্তু আমার সকল সেটআপ আমি করে নিতে পারছি। আমার উপরে বর্ডারটি চলে গেল এবং আমার দুই পাশে এবং নিচে আছে। এটা থাকলো। আমি চাচ্ছি আমার জাস্ট উপর নিচে বর্ডার থাকবে, আমি এই দুটো উঠিয়ে দিতে পারি। এই দুইটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার উপরে নিচে বর্ডারটি আছে। এছাড়াও আমি যদি চাই যে না আমি সবগুলো উঠিয়ে দিব, আমার জাস্ট উপরে থাকবে, তা আমি করতে পারি। দেন আমি যদি ওকে করি তো আমি এখানে খেয়াল করব যে আমার উপরে একটি বর্ডার সুন্দর শো করছে। এবং এই বর্ডারটি আমি চাইলে আমার ফাঁকা জায়গায় সিলেক্ট করে আমি এই বর্ডারটি চাইলে আমি আবার কাস্টম করতে পারি। আমি যদি নান দেই, দেওয়ার সাথে সাথে আমার বর্ডারটি কিন্তু চলে এলাম। যদি আমি ওকে করি আমার বর্ডারটি আবার চলে গেছে। আমি পুরো পেজে যদি বর্ডারটি ইউজ করতে চাই দেন আমি এখান থেকে আবার যাই। দেন আমি পুরো পেজের জন্য আমার এই প্রত্যেকটি সিলেক্ট থাকতে হবে। আমার ওয়ার্ড ডকুমেন্ট দিস সিলেকশন, আমি যে সিলেকশনের উপরে যদি ইউজ করতে চাই কোনো, দেন এখানেও অপশন আছে অ্যাপ্লাই টু, আমি কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছি এটাকে সেটা দেখিয়ে দিলেই হবে। তো প্রত্যেকটারই একই শেডিং এর, এখানে শেডিং হচ্ছে কালার। আমি আমার বর্ডারের ভিতরের বা আমি যেটি সিলেক্ট করেছি তার ব্যাকগ্রাউন্ড কালারটা, শ্যাডো কালারটা কি হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে নো কালার থাক, আমি কোনো কালার দিলাম না, আপনারা ইউজ করে দেখবেন। আমি এই বর্ডারটি ইউজ করে যদি ওকে করি তো আমার পুরো পেজ জুড়ে একটি বর্ডার পড়েছে। তো এইভাবে আমি অনেক সুন্দর সুন্দর বর্ডার ইউজ করতে পারি এবং ইউজ করতে না চাইলে এটিকে উঠিয়েও দিতে পারি। তো এই গেল পেজ বর্ডার। পেজ কালার, আমরা পেজ কালার খুব সিম্পল এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। তো পেজ কালার সম্পর্কে এর বেশি আর বলার কিছু প্রয়োজন মনে করছি না, আমরা পেজ কালার চেঞ্জ করতে পারি। ওয়াটারমার্ক সম্পর্কে একটু বলতে হয়। ওয়াটারমার্ক, আমি আমার কোনো ডকুমেন্ট বা আমার কোনো পেজের, আমি চাচ্ছি যে আমি একটি বই তৈরি করব এবং প্রত্যেকটি পেজে আমার নিজের নাম অথবা আমার কোম্পানির নাম খুব হালকাভাবে শো করবে, যাতে আমার বইটি বা কেউ কপি করতে না পারে, বা বইটি যে আমার এটি যেন খুব সহজে বোঝা যায় ইত্যাদি। আরও যেভাবে বোঝা যায়, যেভাবে আপনি বুঝেন, আপনার কোনো ডকুমেন্টে আপনি যে কোনো আপনার জলছাপ আকারে বা ওয়াটারমার্ক যেটাকে বলছে এটি ইউজ করতে পারেন। তো এখানে ডিফল্ট কিছু দেয়া আছে, এগুলো ইউজ করে এডিট করা যাবে। অনেকগুলো দেয়া আছে, এগুলো ইউজ করে এডিট করা যাবে। আপনি যদি চান তো আপনি কাস্টম ভাবে আপনি এখানে চাইলে আপনার নিজস্ব কোনো পিকচার বা কোনো লোগো এর মাঝে ইউজ করতে পারেন। যেমন আমি এখানে ইউজ করেছি, আমি যেমন এটিকে এখানে ইউজ করেছি। এছাড়াও আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডবল ক্লিক করার সাথে সাথে আমরা যে গ্রুপ অ্যালাইন এই বিষয়গুলো চলে আসছে। আমি এটির কথাই বলেছিলাম পেজ লেআউটে, এই সেম। ফরম্যাট পিকচারে ক্লিক করে এইটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব ইত্যাদি কমানো। একই বিষয়টি কিন্তু এখানেও ওয়াটারমার্কেও ডিসিলেক্ট করতে হবে এবং দেন কাস্টম ওয়াটারমার্ক চাইলে আপনার কম্পিউটারের কোনো পিকচার যেমনটি ইচ্ছা আপনি চাইলেই এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার কোনো লেখাকেও টেক্সট, সাপোজ এখানে লিখি এটিকেও যদি আমি দিই, অথবা ওকে অ্যাপ্লাই বা ওকে যেটাই দিই এখানে শো করবে। ফন্ট, আমি এখানে ফন্টটা
চেঞ্জ করে দিতে পারি। ওকে দিলে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি জলছাপ পড়েছে, এবং এটি আমি চাইলে আবার রিমুভ করে দিতে পারি। তো আমি রিমুভ ওয়াটারমার্ক যদি ক্লিক করি, দেন আমার ওয়াটারমার্কটি চলে যাবে। এরপরে আসি পেজ সেটআপ। তো পেজ সেটআপে আমাদের এখানে দেয়া আছে এগুলো: মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, পেজ ব্রেক। তো এখানে ব্রেক আমরা যেই জায়গা থেকে ব্রেক করতে চাই, সাপোজ আমি এই পেজে এখান পর্যন্ত লেখাটা রাখতে চাই, এবং দেন আরেকটি নতুন পেজে আমি লিখতে চাই। আমি এই লেখাটিকে আরেকটি নতুন পেজে নিয়ে যেতে চাই, তাহলে আমি এখানে মাউসের কার্সারটি রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করে যদি পেজে ক্লিক করি, দেন ব্রেক হয়ে গেল। কিন্তু আমি যেই জায়গা থেকে করেছি ঠিক সেই জায়গা থেকে এটি ব্রেক হয়েছে। দেন আমি আন্ডু করলে আবার বুঝতে পারবো, হ্যাঁ, আমার মাউসটি ঠিক ওই জায়গাতে আছে। সিম্পলি এভাবে আমি কলাম, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ, বিস্তারিতভাবে এখানে লিখে আছে। এগুলো পড়েও বোঝার চেষ্টা করলেই আশা করি বোঝা যাবে। লাইন নাম্বার, আমি কতগুলি লাইন লিখেছি তা যদি আমি নাম্বার ইউজ করতে চাই, তো কন্টিনিউয়াসলি ক্লিক করার মাধ্যমেই সরাসরি আমি নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। এবং নন চাইলে নন, না ইউজ না করতে চাইলে। এছাড়াও স্টার্ট ইচ পেজ, স্টার্ট ইচ সেকশন ইত্যাদি, এই অপশনগুলো আপনারা একটু বিস্তারিতভাবে নিজেরা ঘেঁটে দেখবেন। এরপর আসি কলাম। এই সবগুলোই আমরা পেজ সেটআপেও পাবো। মার্জিন, পেপার, একটু বিস্তারিতভাবে। তো এই জিনিসগুলো চাইলেই আপনারা এখান থেকেও এডিট করতে পারেন। তবে এখানে যা আছে এখানেও তাই আছে, হয়তোবা দুই একটা জিনিস একটু বিস্তারিত। কলামের বিষয়টা হচ্ছে, আমরা পত্রিকায় এটি বেশি দেখি কলাম। আমরা পত্রিকা পড়ি, এবং তো কলাম সম্পর্কে সবাই জানি। এরকম একটি পেজে অনেকগুলো ভাগ ভাগ ভাবে থাকে এটি। তো আমি এটিকে যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, এবং আমি যদি এটিকে কয়টি কলামে বিভক্ত করব, আমি চাইলেই করতে পারি, অথবা আমি কলাম ভাগ করেও কলামের মধ্যে লিখতে পারি। আমি যদি এখানে 3টি কলাম চাচ্ছি, এটি চাচ্ছি যে আমার 3টি কলামের মধ্যে এটি থাক, তো 3 দিয়ে দিলাম, এবং 3টি কলামে এটি বিভক্ত হয়ে গেল। এবং আমি এখান থেকে এগুলোকে আবার এডিট করতে পারবো আমার ইচ্ছা মতো। আমি কিন্তু একটি রিমুভ করলাম। এই হচ্ছে কলাম। এভাবে আমি আমার ইচ্ছা মতো কলাম, মোর কলামস এর মাধ্যমে আমি এখানে আরো 1 2 3 লেফটে রাইটে বিভিন্নভাবে আরো ওয়াইড কতটুকু হবে, স্পেসিং, এভাবে আমি কাস্টমাইজ করতে পারি। তো এই বিস্তারিত বিষয়গুলো আপনারা একটু নিজেরা ভালো করে ইউজ করে দেখবেন, নয়তো ভালো শিখবেন না। টিউটোরিয়ালে অ্যাকচুয়ালি সব কিছু একেবারে ডিটেলস ওইভাবে শেখানো সম্ভব না, তাহলে হয়তো বা টিউটোরিয়ালটি শেষই হবে না, বা টিউটোরিয়াল করতে করতে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। সো আমি আপনাদেরকে জাস্ট ইসেনশিয়াল ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আরো ভালো কিছু করতে পারেন আমার থেকেও। তো এই হচ্ছে কলামের বিষয়। পেজ সাইজ, আমরা যে পেজটি নিয়ে কাজ করছি, তো সাইজটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত আমরা যদি এটিকে প্রিন্ট আকারে বাহির করতে চাই, তো আউটপুট দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই জানি যে আমাদের A4 সাইজের পেজটি প্রিন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো পেজটি এখন সম্পূর্ণ A4 সাইজ হয়ে গেল।
তো আপনারা প্রিন্টের জন্য সবসময় A4 সাইজের এটি ইউজ করবেন। এছাড়াও এখানে অনেকগুলো সাইজ আছে, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ নিয়ে বিস্তারিত বলছি না, আপনারা কাজ করতে করতেই বুঝবেন। যখন এর মধ্যে মাথা নিজে ঢুকাবেন, দেখবেন যে এমনি সব কিছু জেনে যাচ্ছেন বা বুঝে যাচ্ছেন। ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হচ্ছে এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। তো এটি হচ্ছে আমার এই পেজটিকে আমি লম্বালম্বিভাবে চাচ্ছি নাকি ওয়াইডভাবে চাচ্ছি, সেটি ওয়াইডভাবে দিলে আমার পেজটি এরকম হয়ে যাবে ওয়াইড, এবং পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি হয়ে যাবে। তো আমি এটিকে যদি এইভাবে নিয়ে লেখালেখি করি, তো আমার প্রিন্টেও কিন্তু ঠিক এইভাবে আমি চাইলেই করতে পারবো। তো ওরিয়েন্টেশনের পর মার্জিন, মার্জিনে আমার যে বিষয়টি, যে আমরা লেখা একটি, আমরা পেজের উপর নিচে সাইডে, দুই সাইডে আমরা কিছু অংশ বাদ দিয়ে আমরা লেখালেখি করি। এটি আমাদের লেখালেখির সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং এর দ্বারা আরো অনেক সুবিধাই আছে। আমরা কলামটি নান করে দিই, জাস্ট ওয়ানে করে দিই, আমাদের আগের অবস্থায় চলে গেল। তো মার্জিন বিভিন্ন পেজে বিভিন্নভাবে ইউজ হয়ে থাকে, বা বিভিন্ন লেখার ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ হয়ে থাকে। তো জেনারেলি টপ ওয়ান, টপ লেফট, বটম রাইট, এগুলোতে সাধারণত 1 ইঞ্চির মার্জিন ইউজ করা হয়। 1 ইঞ্চি আমরা পরীক্ষা দিতে গেলেও আমরা দেখেছি যে 1 ইঞ্চির মার্জিনই আমরা সাধারণত ইউজ করি। আমাদের, আমি যখন স্কুলে পড়তাম তখন ম্যাডামরাও বলতো, ম্যাডাম স্যাররা বলতো যে সবসময় 1 ইঞ্চির মার্জিন ইউজ করতে। তো এটি 1 ইঞ্চি নর্মাল, এই মার্জিনটি সব ক্ষেত্রে ইউজ হয়। এছাড়াও বিভিন্ন ডিফল্ট মার্জিন এখানে দেয়া আছে, এগুলো ইউজ করা যেতে পারে, অথবা আমাদের লেখালেখির প্রয়োজনে আমরা নিজেরা মার্জিন কাস্টম করে ইউজ করতে পারি। টপে কতটুকু নিব, লেফটে কতটুকু নিব, বটম রাইটে কতটুকু নেব, ঠিক আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি এখান থেকে সরাসরি ইউজ করি, তো আমরা চেঞ্জটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের পরিবর্তন হচ্ছে, নর্মাল। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউটের আজকের এই পর্বে আমাদের টিউটোরিয়াল এতটুকুই। আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি, তবুও আমি খুব ভালো বোঝাতে পারি এমনটা আমি কখনোই মনে করি না। আমার মধ্যে অনেক ভুল আছে, এটাই আমি সবসময় মনে করি। সো আমার এই ভুলগুলো আরও আমি ক্লিয়ার হব এবং আমার এই ভুলগুলো শুধরাতে পারবো আপনাদের সাহায্যে, যদি আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে এবং আপনাদের প্রবলেমগুলো আমাকে বেশি বেশি জিজ্ঞাসা করেন। তো তাহলে আমি আমার ভুলগুলো দিয়ে আমিও নতুন কিছু শিখতে পারবো। সো আমি চাই যে আমি আপনাদের সাহায্য নিয়ে আমিও আরও কিছু শিখি, আর আমি যতটুকু জানি ততটুকু সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি নেক্সটেও এইভাবে শেয়ার করব। সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।